18 পারা কোরআন মুখস্থ করে সৈয়দনা আব্দুল কাদের জিলানীর আম্মা জান কেবলা পড়তেন বিধায় তিনি মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। গৌসে পাক এমনই হয়েছে, গৌসে পাক যখন ছোটবেলায় দুষ্টুমি করতেন, খুব গভীর কনসেন্ট্রেট মনোযোগ, মা তো শাসন করার জন্য লাঠি নিছে, দৌড়ানি দিছে, গৌসে পাক দৌড় দিছে কবরস্থানের সামনে, কবরবাসী সব দাঁড়ায়া জিন কবরবাসীরা হাদিসে এসেছে, অনেকের মনে হতে পারে যে এগুলো বানানো কিচ্ছা কাহিনী না, কারামাত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। যদি মাটা ওরকম হয়, নেককার হয়, বান্দাটাকেও, ওই শিশু হলো ওই বান্দাটাকেও আল্লাহ নেককার হিসাবে কবুল করে, ঠিক না? মাদার জাত ওলি হয়, তিনি মায়ের পেটের থেকে ওলি হয়ে বের হয়েছেন। কিছু বছর পূর্বে আমি দেখেছি এক ইহুদি নারীর ঘর থেকে এক ছেলে 5 পারা না জানি 6 পারা কোরআন মুখস্থি করে বের হয়েছে, এক শিশু জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। ওই ইহুদি নারীর পাশে এক ঘর ছিল, মুসলমানের ঘর, ওখানের মধ্যে নাকি এক নারী প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতো, ইহুদি মহিলার ভালো লাগতো, গর্ভবতী অবস্থায় সেটা কান পেতে শুনতো। সুবহানাল্লাহ। নাপাক ঘরে পাকের পয়দা হতে পারে যদি জাতটা ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, ঠিক না?